আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার অরেঞ্জ কেক, যেটা কিনা আপনারা খুব সহজে চুলাতেই তৈরি করতে পারবেন। সঠিক মেজারমেন্ট সহ সবকিছু আজকে দেখিয়ে দিব। এই কেকটা এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ব্যক্তিগতভাবে এই অরেঞ্জ কেক কিন্তু আমার অনেক বেশি পছন্দ, সেই সাথে আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ। অরেঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমেই একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। আমি এখানে একটা ফ্রেশ মালটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এখন মালটার উপরের যে স্কিনটা আছে একটা গ্রেটারের সাহায্যে তুলে নিয়েছি। উপরের শুধু পাতলা চামড়াটাই 1 চা চামচের মতো গ্রেট করে নিয়েছি। তারপর এই তো সম্পূর্ণ মালটাটাকে চিপে এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি। তারপর চলে এলাম শুকনো উপকরণে। এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার। আমি এখানে ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করেছি, এটা কিন্তু খুবই ভালো, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিব, 2 বার চেলে নিব। এতে করে কেকের রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। আপনাদেরকে বলে নেই, আপনারা যারা অনলাইন দেখে রেসিপি ট্রাই করবেন অবশ্যই মেজারমেন্ট গুলো ফলো করবেন। এই তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে চলে এলাম ডিমের ব্যাটার রেডি করার জন্য। এখানে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিম 2টা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করব। আর এখানে চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই একবারে দিব না, 2 থেকে 3 বারেই মিক্স করব, যেটা কিনা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার, হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। পাউন্ড কেক কিন্তু যে কোনো ভাবেই করা যায়। চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও হাত দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, এটাই কিন্তু পার্থক্য। এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সম্পূর্ণ চিনি মিক্স করে নিয়েছি। এখন খুব ভালো করে বিট করে একটা ফর্মি ব্যাটার তৈরি করে নিব। এর মাঝেই ডিমের ব্যাটারের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং চারপাশে যে ব্যাটারটা লেগেছিল এটা আবার স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে আবারও বিট করে নিব। সবগুলো উপকরণ আরেকটু নেড়ে দিব যাতে করে নিচে চিনির অংশ না থেকে যায়, চিনিটা যেন সম্পূর্ণ গলে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আবারও বিট করে নিচ্ছি। আমি চেক করে দেখলাম চিনিটা সম্পূর্ণই গলে গেছে। এই তো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিলাম 1 চা চামচ অরেঞ্জ ইমালশন বা পেস্ট। ইমালশন আর পেস্ট একই জিনিস। তারপর দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। কালারটা টোটালি অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে দেখতে ভালো লাগে, অরেঞ্জ কালার হয় এটাই। এবার বিটারের স্পিড একদম লোতে রেখে জাস্ট সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। এখন শুকনা উপকরণগুলো মিক্স করব। শুকনা উপকরণ অবশ্যই একবারে দিব না, 2 থেকে 3 বারে মিক্স করব, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্স করে নিব। যাদের কাছে অরেঞ্জ পেস্ট বা ইমালশন থাকবে না তারা চাইলে না দিলেও পারবেন, তবে দিলে টেস্টটা কিন্তু একদম অরেঞ্জের মতোই আসবে। পারফেক্ট ভাবে অরেঞ্জ কেক তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে অরেঞ্জ পেস্ট বা ইমালশন ব্যবহার করতে হবে। আর এমনিতে যদি বাসায় খাওয়ার জন্য তৈরি করেন তাহলে স্কিপ করলেও করতে পারেন, সম্পূর্ণই আপনার ইচ্ছা। এই তো আমি সবগুলো শুকনা উপকরণ খুব ভালো করে 2 থেকে 3 বারেই এখানে মিক্স করে নিব। কেকটা যেহেতু আমি চুলাতেই বেক করব, যে হাঁড়ির ভিতরে আমি কেকটাকে বসাবো হাঁড়িটা কিন্তু এ পর্যায়ে চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে প্রিহিট হতে দিয়েছি। যারা কেকটা ওভেনে বেক করবেন অবশ্যই ওভেনটাকে প্রিহিট করে নিবেন। এই তো শুকনা উপকরণ যখন মিক্স করব তখন কিন্তু একটু একটু করে আমাকে অরেঞ্জ জুসটাও মিক্স করতে হবে। অরেঞ্জ জুসটাও মিক্স করব, শুকনো উপকরণও মিক্স করব, সবগুলো উপকরণ কিন্তু একসাথে ভালো করে মিক্স করে নিব। বিটারের একটা কাটার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এইখানে অরেঞ্জের যে স্কিনটা ছিল এটাও কিন্তু এখন মিক্স করে নিব। আশা করছি ভিডিও দেখে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারছেন। ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হবার জন্য, এছাড়া কিন্তু আমি আস্তে আস্তে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এই তো একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চেক করে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ ঠিকঠাক ভাবে মিক্স হলো কিনা। দেখলাম একদম পারফেক্ট ভাবে মিক্স হলো। কেকটা বেক করার জন্য আমি এখানে একটা 7 ইঞ্চির পাউন্ড মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের নিচের অংশে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল পেপারও বিছাতে পারেন। তারপর এই তো একটু উঁচু করে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম। তারপর এইভাবে ট্যাপ ট্যাপ করে নিব। এটা করলে কিন্তু ভিতরে কোনো ধরনের ফাঁকা অংশ ক্রিয়েট হবে না, ফাঁপানো থাকবে না। এবার একটা চামচের চিকন অংশ পানির ভিতরে চুবিয়ে একটু ঝাড়া দিয়ে তারপর কেকের মাঝখানের অংশে এভাবে একটা দাগ টেনে দিব। কেকের ভিতরে যে একটা মাঝখানে ক্র্যাক দেখতে পারেন, এটা এভাবে করলেই কিন্তু ক্রিয়েট হয়। তারপর এই তো আমার এই পাত্রেই কিন্তু আমি সবসময় কেক বেক করে থাকি। এটার ভিতরে কেকটা বসিয়ে দিলাম, নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো ধরনের স্ট্যান্ড ব্যবহার করিনি, সরাসরি
ভিতরেই কিন্তু কেকের মোলটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা ভারী কিছু দিয়ে ভরা দিয়ে দিলাম, এতে করে ভিতরের গরম ভাবটা বাইরে বের হতে পারবে না। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, অবশ্যই একদম লো করে দিব না, একদম মিডিয়াম করে দিব না, লো থেকেও সামান্য একটু বেশি করে দিব। এই তো মাশাআল্লাহ করে আমার কেকটা কিন্তু বেক হয়ে গেছে। এবার একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে নিব, কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে কেকটার ভিতরে কোনো কাঁচা অংশ নেই, সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। সম্পূর্ণ কেকটা বেক হতে আমার 48 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা 30 থেকে 35 মিনিট পর অবশ্যই একবার চেক করবেন, যদি দেখেন যে না হয়নি অবশ্যই আরো 5 মিনিট সময় বাড়িয়ে চেক করবেন। এই তো মাশাআল্লাহ করে আমার কেকটা কিন্তু সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে। চুলাতে বেক করার কারণে উপরের অংশে কালার আসেনি, এছাড়া কিন্তু উপরের অংশে খুব সুন্দর একটা কালার আসতো যদি কিনা এটা ওভেনে বেক করা হতো। এই তো দেখতেই পারছেন মাঝখানে একটা ফাটল অংশ ক্রিয়েট হয়েছে। এখন কেকটাকে কেটে আপনাদেরকে দেখাবো, গরম অবস্থাতে আমি কেটে নিচ্ছি, এছাড়া কিন্তু এই কেকটা শেষ হয়ে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত বাচ্চারা অপেক্ষা করবে না, এদিকে দেখা যাবে যে কেকটা আমি আপনাদেরকে কেটেই দেখাতে পারবো না, সেজন্য গরম অবস্থাতে এই কাজটা করে নিচ্ছি। মাশাআল্লাহ করে কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা পিস একদম পারফেক্ট ছিল। কেকটা কিন্তু অনেক বেশি নরম, সফট এবং স্পঞ্জি হয়। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আমি একটুও বাড়িয়ে বলছি কিনা। 100% গ্যারান্টি করে বলছি, আপনারা যদি সবগুলো উপকরণ হুবহু ফলো করেন এবং কেক বানানোর প্রক্রিয়াটাও হুবহু ফলো করেন তাহলে ইনশাআল্লাহ পারফেক্ট মতো কেক আপনারাও কিন্তু বানাতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও দেখে সামান্য কিছু যদি শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই।